আসসালামু আলাইকুম। আমাদের আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হবে কজ অ্যান্ড ইফেক্ট টাইপ যে এসেগুলো হয়, সেই এসে কীরকম, কী ফরম্যাটে হচ্ছে লিখতে হয়, সেটা আমরা দেখব আজকের ক্লাসে। তো আসুন শুরু করি। আচ্ছা, আমাদের সামনে একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে, যে এখানে বলতেছে যে in many cities around the world the increasing number of cars is causing significant environmental and traffic problems. Discuss the causes and effects of this issue. যে পৃথিবীর অনেক শহরে দ্য ইনক্রিজিং নাম্বার অফ কার্স, যে এই যে ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা, ইজ কজিং সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড ট্রাফিক প্রবলেমস, যে এটা কিন্তু পরিবেশগত সমস্যা তৈরি করতেছে এবং ট্রাফিক কনজেশন তৈরি করতেছে। ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ দিস ইস্যু, যে এই সমস্যার কারণ এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এর কারণ কি এবং এর প্রভাব কি। আচ্ছা, প্রথমেই আসি ইন্ট্রোডাকশন দিতেই হয়, এটা আমাদের টেমপ্লেটের অংশ, আমাদের ফরম্যাটের অংশ। In recent years, urban areas have witnessed a sharp rise in car ownership. বলতেছে যে সাম্প্রতিক বছরগুলোতে আরবান এরিয়াস, যে শহরে যে অঞ্চলগুলা, হ্যাভ উইটনেসড আ শার্প রাইজ ইন কার ওনারশিপ, যে এই শহরে এলাকাগুলোতে গাড়ির মালিক হওয়ার একটা প্রবণতা, একটা ক্রমবর্ধমান প্রবণতা দেখা গেছে। শার্প রাইজ, খুব দ্রুত বেড়ে গেছে। আচ্ছা, এখানে বলতে পারতো যে কার ওনারশিপ হ্যাজ ইনক্রিজড ইন আরবান এরিয়াস, তো এটা না বলে উইটনেসড কেন বললো? উইটনেসড এই কারণে বললো যে কথাটার মধ্যে একটা শৈল্পিক ভাব আনার জন্য, যে আরবান এরিয়াগুলা সাক্ষী হয়েছে একটা খুব শার্প রাইজের। এই যে কার ওনারশিপের ক্ষেত্রে যে শার্প রাইজটা, এইটার উইটনেস, এটা সাক্ষী হয়েছে, এই ঘটনার সাক্ষী, আমরা বলি না ইতিহাসের সাক্ষী, ওই রকম। আচ্ছা, লেখার মধ্যে একটা ড্রামাটিক ভাব নিয়ে আসছে। কার ওনারশিপ কমা লিডিং টু এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যান্ড ট্রাফিক কনজেশন, যে যার ফলে পরিবেশগত বিপর্যয় হচ্ছে এবং ট্রাফিক কনজেশন হচ্ছে। আচ্ছা, কনজেশন মানে আমরা জানি যানজট। The primary cause of this issue is the increasing affordability and convenience of cars, which has resulted in several negative effects. আচ্ছা, the primary cause of this issue, এই সমস্যার মূল কারণ হলো the increasing affordability, যে এই যে ক্রমান্বয়ে ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসা। অ্যাফোর্ডেবিলিটি মানে, অ্যাফোর্ডেবল মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। সো is the increasing affordability and convenience of cars, এবং মানে গাড়ি ব্যবহারের যে সুযোগ সুবিধা, কনভিনিয়েন্স, এটা গাড়ির কনভিনিয়েন্স অফ কার্স, which has resulted in several negative effects, যার ফলে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আচ্ছা, এই গেল আমাদের ইন্ট্রোডাকশন। সো এখানে কিন্তু খেয়াল করে দেখেন, আসলে কোয়েশ্চেনের যে কথাটা, সেটাকেই প্যারাফ্রেজ করে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করছে, তারপরে একটা মানে পরবর্তী এসের পরের প্যারাগ্রাফগুলোতে কি বলবে তার একটা কি বলবো, তার একটা প্রিভিউ কাইন্ড অফ দেওয়া হয়েছে। যে ওই যে বলছিল কোয়েশ্চেনে ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইফেক্টস, সে কজ আইডেন্টিফাই করছে যে দ্য প্রাইমারি কজ অফ দিস ইস্যু ইজ দ্য ইনক্রিজিং অ্যাফোর্ডেবিলিটি, এটা একটা কজ। কজেস ইনফ্যাক্ট, সো সে দুইটা জিনিস নিয়ে আসে, অ্যাফোর্ডেবিলিটি, কনভিনিয়েন্স, এই দুইটা কথা নিয়ে আলোচনা করবে। আর ইফেক্টসের মধ্যে বলছে যে ইফেক্টটা স্পেসিফাই করে নাই, কিন্তু সামনে করবে বলছে, শুধু বলছে যে সেভারাল নেগেটিভ ইফেক্টস দেখা যাচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের ইন্ট্রোডাকশন। এখন দেখি বডি প্যারাগ্রাফ 1-এ কি বলছে। One major cause of increased car ownership is the greater accessibility of cars. আচ্ছা, এমনিতে শুধু অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে, বা অ্যাক্সেসেবল মানে হচ্ছে কাইন্ড অফ, শুধু অ্যাক্সেস হচ্ছে প্রবেশাধিকার, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে সহজলভ্যতা। সো ওয়ান মেজর কজ অফ ইনক্রিজড কার ওনারশিপ
ইজ দ্য গ্রেটার অ্যাক্সেসিবিলিটি অফ কার্স। যে গাড়ির মালিক হওয়ার প্রবণতা যে বেড়ে চলেছে, এর একটা বড় কারণ হচ্ছে আহ, এই যে গাড়ির সহজলভ্যতা। অ্যাডভান্সেস ইন ম্যানুফ্যাকচারিং হ্যাভ মেড কার্স মোর অ্যাফোর্ডেবল। যে এই যে গাড়ি নির্মাণ শিল্প, এই শিল্পে যে সমস্ত অগ্রগতি হয়েছে, অ্যাডভান্সমেন্ট হয়েছে, এগুলা হচ্ছে গাড়িকে আরও বেশি অ্যাফোর্ডেবল করে তুলেছে। যে এগুলাকে আরও বেশি কি বলে, মানুষের সাধ্যের নাগালে নিয়ে আসছে। অ্যান্ড মেনি পিপল প্রেফার দ্য কনভিনিয়েন্স অফ ড্রাইভিং ওভার ইউজিং আনরিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট। যে অনেক মানুষ হচ্ছে কোথাও গাড়ি চালিয়ে যাওয়ার যে একটা কনভিনিয়েন্স, এটার যে একটা কি বলবো সুবিধা, প্রেফার দ্য কনভিনিয়েন্স অফ ড্রাইভিং ওভার ইউজিং আনরিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট। যে ওই সুবিধাটাকে তারা প্রেফার করে ওভার ইউজিং আনরিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট। যে ওই যে পাবলিক ট্রান্সপোর্ট যেটার কিনা কোনো মানে কি বলবো টাইম টেবিলের কোনো স্টেশন নাই, বলে না, তো মাঝে মধ্যেই বন্ধ থাকে, যখন যেমন ইচ্ছা ভাড়া যায় না। আমরা সবাই জানি পাবলিক ট্রান্সপোর্ট কীরকম। তারপরে গরমে ঘামতে হয়, বাসগুলো হচ্ছে যাত্রী উঠানোর জন্য দাঁড়ায় না, যাত্রী নামানোর সময় দাঁড়ায় না, সো অনেক বেশি রিস্ক। তারপরে একবার বাসে উঠে গেলেও আসলে মানুষ সেফ না, তার কারণ আমার নিজের সাথেও একবার হয়েছে যে ইয়ে মানে পকেট মারের একটা ভয় থাকে। আমি অবশ্য ধরে ফেলছিলাম, আমার পকেট মারতে পারে নাই বাস থেকে, বাট রিক্সা থেকে আমার পকেট মারছে। সো হ্যাঁ, এগুলো হয়। রাইট, ওয়ার ওয়ার উই? যে কি বলছে, many people prefer the convenience of driving over using unreliable public transport. সো মানুষ হচ্ছে ওই যে গাড়ি চালিয়ে যাওয়ার যে কনভিনিয়েন্স, এটা পছন্দ করে এই আনরিলায়েবল পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার থেকে। ফর এক্সাম্পল, ইন সিটিজ লাইক নিউ দিল্লি, limited public transportation options push people towards owning private vehicles. আচ্ছা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে হয় যে ইন সিটিজ লাইক নিউ দিল্লি, যে নয়াদিল্লির মতো শহরগুলোতে, আচ্ছা স্যার, আমরা জানি যে প্রপার প্রনাউন্সিয়েশন হচ্ছে নয়াদিল্লি, ঠিক আছে, ওইখানকার লোকালরা এইভাবেই বলে, কিন্তু সামহাও যাদের ওই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওরা কেন জানি নিউ দিল্লি বলে। এখন মানে ওদের ল্যাঙ্গুয়েজ ওদের মতো করে বলা আর কি। আমাদের বাংলাদেশকে বাংলাদেশ বলে। সো মানে কোনটা আসলে সঠিক উচ্চারণ, মানে আমাদেরটা আমরা জানি প্রপার উচ্চারণ কোনটা, কিন্তু ওরা কোনভাবে বলে সেটাও একটু কনসিডারেশনের দাবি রাখে। যাই হোক, ইন সিটিজ লাইক নয়াদিল্লি, নিউ দিল্লি, লিমিটেড পাবলিক ট্রান্সপোর্টেশন অপশনস, যে এই যে পাবলিক লিমিটেডের যে অপশন, সীমিত অপশনস, পুশ পিপল টুয়ার্ডস ওনিং প্রাইভেট ভেহিকলস, যে এটা হচ্ছে মানুষকে নিজস্ব পরিবহন কেনার দিকে ঠেলে দিয়েছে। পুশ পিপল, আচ্ছা, সো পুশটা কিন্তু এখানে একটা বেশ মানে পুশ ওয়ার্ডটা যে ইউজ করা হয়েছে, এই ওয়ার্ডটা বেশ ইন্টারেস্টিং, যে মানুষকে ধাক্কিয়ে হচ্ছে এরকম গাড়ি কিনতে বাধ্য করতেছে, এরকম একটা সেন্স বোঝা যাচ্ছে এখান থেকে। নেক্সট, বডি প্যারাগ্রাফ 2-তে কি বলছে আসেন দেখি। ওয়ান সিগনিফিক্যান্ট ইফেক্ট অফ দিস, আচ্ছা এতক্ষণ বলতেছিল কজেস, ঠিক আছে, ওকে, সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1-এ আমরা দেখলাম যে কজ নিয়ে হচ্ছে কথা বলছে। আমাদের এসে টাইপ হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। জিজ্ঞেস করছে যে গাড়ির ওনারশিপ যে বেড়ে চলতেছে, এটার কজেস কি, এটার ইফেক্টস কি। আচ্ছা, এতক্ষণ কজ নিয়ে কথা হলো। বডি প্যারাগ্রাফ 2-তে এই এসের অথর হচ্ছে ইফেক্টস নিয়ে কথা বলছে। One significant effect of this rise in cars is worsening air quality. এটা খুবই obvious একটা আউটকাম, এটা হবেই হবে, goes without saying, it's like a no-brainer, যে internal combustion engine that burns fossil fuel, so এগুলা অপারেট করলে তো বাতাসের কোয়ালিটি খারাপ হবেই, হইতে বাধ্য। তো একটু মাথা খাটাইলেই জিনিসগুলো বের করা যায়, এই যে লজিক্যাল যে আউটকামগুলা। One significant effect of this rise in cars is worsening air quality. Car emissions release harmful gases like carbon dioxide. এখন খেয়াল করে দেখেন, কার এমিশনস
রিলিজ হার্মফুল গ্যাসেস, এই কথাটা এমিশনস কথাটা না বলে শুধু এটুকুও বলতে পারতো যে কার্স রিলিজ হার্মফুল গ্যাসেস। এই কথাটা বলার মধ্যে দোষের কিছু ছিল না, কোনো ভুল কিছু বলা হতো না, কারণ গাড়ি রিলিজ করে। কিন্তু গাড়ির এমিশন, এই এমিশন টার্মটা এটা হচ্ছে একটা কি বলবো, গাড়ি রিলেটেড বা পরিবেশ রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড একটা জার্গন, একটা টেকনিক্যাল টার্ম। সো এই ধরনের স্পেসিফিক শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন, টেকনিক্যাল টার্ম যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট টার্ম যদি আপনি নিয়ে আসতে পারেন, মানে বিষয় বুঝে উপযুক্ত জায়গায়, তাহলে কিন্তু এটা এক্সামিনারের সামনে আপনার কি বলবো, আপনি মানে আপনি যে জানেন এটা প্রমাণ করবে। তো car emissions release harmful gases like carbon dioxide, contributing to pollution and global warming। যে গাড়ির থেকে নির্গত যে সমস্ত ক্ষতিকর গ্যাস বের হয় গাড়ির থেকে, যেমন কার্বন ডাই অক্সাইড, এগুলা পলিউশন এবং গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ এবং এই যে জলবায়ু, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের আসলে বাংলা কি হয়, গ্লোবাল ওয়ার্মিং এটার সরাসরি বাংলা টার্ম জলবায়ু পরিবর্তন তো আসলে না, কারণ দ্যাটস সামথিং এলস, দ্যাটস ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা স্যার, আমি পারলাম না, গ্লোবাল ওয়ার্মিং, সারেন্ডার প্লিজ। গ্লোবাল ওয়ার্মিংয়ের সরাসরি বাংলাটা বলতে পারছি না, বাট ইউ অল নো হোয়াট দিস ইজ। আচ্ছা, কন্ট্রিবিউটিং টু পলিউশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, যে এই গ্যাসগুলো হচ্ছে পরিবেশ দূষণ ঘটায় আর জলবায়ু পরিবর্তন করে। Cities like Los Angeles experience frequent smog due to the heavy concentration of vehicles। যে লস অ্যাঞ্জেলসের মতো শহরগুলা এক্সপিরিয়েন্স ফ্রিকুয়েন্ট স্মগ, যে প্রায় ক্ষেত্রেই তারা স্মগ খুব আনইউজুয়াল একটা শব্দ, ইটস অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ টু ওয়ার্ডস, স্মোক অ্যান্ড ফগ। আমরা বাংলায় সন্ধি বিচ্ছেদ পড়ছি, দুইটা শব্দ একসাথে মিলে একটা শব্দ গঠন করে। সো এখানেও তাই হচ্ছে, স্মোক প্লাস ফগ দুইটাকে একসাথে স্মগ বলতেছে, উইচ ইজ ভেরি ভেরি হার্মফুল, especially for old people and children, and also if you have respiratory diseases from early on, আগে থেকেই যদি কারো এরকম শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, সে অ্যাজমা রোগী বা ব্রঙ্কাইটিস রোগী or something like that, তো তাহলে কিন্তু স্মগ ক্যান বি লাইক ডেডলি ফর ইউ। আচ্ছা, which experience cities like Los Angeles experience frequent smog due to the heavy concentration of vehicles, which leads to health issues such as asthma among residents। আচ্ছা, লস অ্যাঞ্জেলসের মতো শহরগুলোতে প্রায়ই এই স্মগ দেখা যায় ডিউ টু দ্য হেভি কনসেন্ট্রেশন অফ ভেহিকলস, এই যে এত বেশি গাড়ির ঘনত্বের কারণে। স্যার, ডিউ টু কিন্তু অলমোস্ট লাইক এ ফ্রেজ, তার কারণ হচ্ছে শুধু ডিউ মানে হচ্ছে বাকি থাকা, কিন্তু ডিউ টু যখন বলা হয় তখন মানে হচ্ছে কারণে। সো ডিউ টু দ্য হেভি কনসেন্ট্রেশন অফ ভেহিকলস, বুঝলাম যে বেশি মানে এই যে গাড়ির ঘনত্বের কারণে, উইচ লিডস টু হেলথ ইস্যুস, যার ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, সাচ অ্যাজ অ্যাজমা অ্যামং রেসিডেন্টস, অর্থাৎ ওই শহরের যেই বাসিন্দা আছে তাদের মধ্যে এই যে অ্যাজমার মতো সমস্যাগুলো দেখা দেয়। সো ওইটা ছিল বডি প্যারাগ্রাফ 2। এখন বডি প্যারাগ্রাফ 3-তে কী বলছে, সরি। Another effect is severe traffic congestion in cities। সো এখনও কিন্তু আমাদের কজ অ্যান্ড ইফেক্ট এসের ওই যে ইফেক্টস অংশ নিয়ে কথা বলা হচ্ছে। Another effect is severe traffic congestion in cities with more vehicles on the road. Commuters face long delays, especially during peak hours। আচ্ছা, তো আরেকটা প্রভাব হচ্ছে যে শহরের ভিতরে তীব্র যানজট দেখা যায়, সিভিয়ার, তীব্র। উইথ মোর ভেহিকলস অন দ্য রোড, রাস্তায় যেহেতু গাড়ির সংখ্যা বেশি থাকে, কমিউটার্স ফেস লং ডিলেস, অর্থাৎ যারা আসলে যাতায়াতকারী তারা লম্বা সময় আসলে রাস্তায় থাকতে বাধ্য হয়, তাদের অনেক দেরি হয়ে যায়। কমিউটার হচ্ছে বলে যারা তাদের প্রতিদিনকার যেসব জায়গায় যাওয়া লাগে, সে আপনার ওয়ার্ক প্লেস বা আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেই জায়গাতে হচ্ছে আপনি প্রতিদিন আপ ডাউন করেন, সেই এই যে অ্যাক্টিভিটিটা, এটাকে বলে কমিউট। এবং আপনাকে মানে যে কমিউট করতেছে তাকে বলা হয় কমিউটার। সো
With more vehicles on the road, commuters face long delays. Commute যারা করতেছে, যারা তাদের ডেইলি মুভমেন্টের মধ্যে আছে, commuters face long delays. তারা লম্বা সময় আটকে থাকে। রাইট, স্পেশালি ডিউরিং পিক আওয়ার্স। বিশেষ করে হচ্ছে পিক আওয়ারগুলোতে যখন যানজট সবচেয়ে বেশি হয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইন ব্যাংকক ডেইলি ট্রাফিক জ্যামস রেজাল্ট ইন ওয়েস্টেড টাইম, লস্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনক্রিজড ফ্রাস্ট্রেশন অ্যামং ড্রাইভার্স। আচ্ছা, ফর ইনস্ট্যান্স ইন ব্যাংকক, উদাহরণস্বরূপ বলতে হয়, ব্যাংককে ডেইলি ট্রাফিক জ্যামস রেজাল্ট ইন ওয়েস্টেড টাইম, যে দৈনিক যে ট্রাফিক জ্যাম হয় এগুলা আর কারণে হচ্ছে মানুষের সময় নষ্ট হয়, প্রোডাক্টিভিটির ক্ষতি হয়। প্রোডাক্টিভিটির বাংলা আমি কি বলবো? প্রোডাক্টিভিটি ইজ লাইক কর্মদক্ষতা, না, ইটস নট দ্যাট, দ্যাটস এক্সপার্টিস। তাহলে productivity, okay, we all know what productivity is. এটা হচ্ছে যে the amount of output you can manage within a given period of time, so that's productivity. So loss productivity loss হয়, and increased frustration among drivers, যে ড্রাইভারদের ভিতরে কিন্তু স্ট্রেস বিল্ড আপ হয়, এবং আমরা দেখি যে ট্রাফিক জ্যামের ভিতরে মানুষের মধ্যে যেই অসন্তোষ তৈরি হয়, এটা এটা নানানভাবে আমরা আউটবার্স্ট হইতে দেখি। ড্রাইভাররা নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দেয়, বা রাফ গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, অথবা কিছু আছে যে সরাসরি চোখেও পড়ে না, যে সে রাস্তা থেকে হয়তো রাগ করে গেছে, বাসায় গিয়ে ঝগড়া করতেছে, ওর ইভেন মানে রাস্তায় তার হয়তো ব্লাড প্রেশার বেড়ে গেছে, তো এটার থেকে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল। এই ধরনের অনেক প্রবলেম কিন্তু আছে, যেগুলার রুট কজ খুঁজতে গেলে দেখা যাবে যে, I mean, technically you can blame it on increased car ownership in a sense, যে হ্যাঁ, এত গাড়ির মালিক না থাকলে রাস্তায় এত কনজেশনও হইতো না। এটা ঘুরায় পেঁচায় ওই কার ওনারদের উপরে দোষটা দেওয়া যায়, আই গেস। আচ্ছা, তাহলে increased frustration among drivers. But no one's gonna deny the fact that these negative effects are real. এই যে wasted time, lost productivity, increased frustration among drivers, এখানে ওরকম কনভলিউটেড কোনো দিচ্ছে না, অ্যাকিউজেশন দিচ্ছে না যে হ্যাঁ, গাড়ির মালিক বেশি হয়ে গেছে দেখা এত সমস্যা, সবার উচিত গাড়ি বিক্রি করে দেওয়া, এই টাইপের কিছু বলতেছে না। দে আর জাস্ট স্টেটিং দ্য ফ্যাক্টস। আচ্ছা, conclusion. In conclusion, the affordability and convenience of private vehicles have led to increased car ownership, which has caused significant environmental and traffic problems. আচ্ছা, once again আমরা আবারও দেখতেছি যে ওই যে ইন্ট্রোডাকশনে যে কথাটা বলছিল ওইটা কিন্তু আবার রিইটারেট করতেছে। মানে একটা পুরো এসেটাকে না একটা সার্কুলার প্যাটার্নে নিয়ে আসছে। প্রথমে যে কথাটা বলছিল শেষে সেই সেম কথাটা বলতেছে, which has caused significant environmental and traffic problems. আচ্ছা, গেল। Governments must improve public transportation and promote eco-friendly alternatives to reduce these issues. এখন এই লাইনটা স্ট্রিক্টলি কোশ্চেনের মধ্যে চায় নাই, কোনো সলিউশনের কথা কিন্তু বলে নাই, তারপরেও দিয়ে রাখছে যে ঠিক আছে, কনক্লুশন কিছু না বললে আসলে খারাপ দেখা যায়, যে কি করলে এটার সমাধান হতে পারে, এটার কথা প্রসঙ্গে আসলে চলে আসে। সো এই কথাটা দিয়ে হচ্ছে আপনার এসেটা শেষ করছে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমি প্রত্যেকবার ভেহিকল উচ্চারণ করতেছি, তার কারণ হচ্ছে এটাই কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ভেহিকল। আর লেখা থাকে যদিও ভেহিকল, কিন্তু উচ্চারণ করে ভেহিকল। আপনারা কোনো ইংলিশ কোনো কন্টেন্ট যদি দেখেন, স্পেশালি ওই যে কি বলে, হাইওয়ে পুলিশের দেখায় যে ওরা কিভাবে অপরাধীদেরকে করে, ধাওয়া করে হচ্ছে অ্যারেস্ট করে। সো ওই টাইপের প্রোগ্রামে দেখবেন যে হয়তো ধারাভাষ্যকার এই ধরনের একটা কথা বলতেছে যে দ্য সাসপেক্ট হ্যাজ জাস্ট হিট অ্যানাদার ভেহিকল। তো ওদের মুখ থেকেই শুনে নিতে পারেন, ওরা ভেহিকলই উচ্চারণ করে, যদিও লেখা থাকে ভেহিকল। এবং আমাদের দেশের নিউজ পেপারগুলোতে, স্পেশালি বাংলা নিউজ পেপারগুলোতে কিন্তু ভেহিকল লেখা হয়, কিন্তু এটা দিস ইজ নট দ্য রাইট প্রোনাউন্সিয়েশন। এটা ভেহিকল না, এটা ভেহিকল। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ
আবার আরেকটা আইএলটিএস রিলেটেড ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপাতত আল্লাহ হাফেজ।